আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের VAR.S ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। অনেকেই হয়তো এই ফাংশনের সাথে পরিচিত, কিংবা অনেকেই এই ফাংশনের নামই শোনেননি। এটা স্বাভাবিক। এই ফাংশনটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল একটা টার্ম, ভ্যারিয়েন্স স্যাম্পল ফাংশন। এটার পুনরূপ কি? VAR.S এর পুনরূপ হচ্ছে VAR, পুনরূপ হচ্ছে VARIANCE.S মানে হচ্ছে স্যাম্পল। অর্থাৎ আমি যদি কোনো একটা ডেটা কালেকশনের কাজ করি, তখন ওই ডেটার যে স্যাম্পল, ওই স্যাম্পলে যদি আমি ভেরিয়েন্স নির্মাণ করতে চাই, তখন কিন্তু এই VAR.S ফাংশনটা ইউজ করা হয়। তো এটা আমরা অনেকে ম্যানুয়ালি করি, এটা খুব সহজেই এক্সেল দিয়ে আমরা খুব সহজেই তৈরি করতে পারি। তো এটার বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে জাস্ট একটু ওভারভিউ দেই। এখানে প্রায় 8 জন এমপ্লয়ির মান্থলি ট্রান্সপোর্টেশন কস্ট দেওয়া আছে, 2000-2500 বিভিন্ন রকম ট্রান্সপোর্টেশন কস্ট দেওয়া আছে। সো এখানে তাদের অ্যাভারেজ কস্ট থেকে তারা কে কতটুক ভেরিয়েন্স আছে তাদের, এই জিনিসটা বের করে কে? VAR.S ফাংশন। সো এটা কীভাবে কাজ করে আমরা একটু দেখি। তো আমরা এটা যদি বের করতে চাই, তাহলে কি আমরা কি দেব? ইকুয়াল একটা সাইন দেব। এটা আগেও বলে রাখছি যে এই ফাংশনটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। সচরাচর আমরা এটা ব্যবহার করি না বা করে থাকি না। তো আমরা কি দেব? আমরা হচ্ছে VAR লিখবো, VAR ইকুয়াল সাইন দিলাম। এখন VAR লেখার সাথে সে অনেকগুলো অপশন দেখাচ্ছে, VAR-P, VAR-S। আমরা কি দেবো? VAR-S দেবো, স্যাম্পল যেহেতু বের করতে চাই। স্যাম্পলের ভেরিয়েন্স যখন আমরা নির্মাণ করবো, তখন দেবো VAR-S। তো আমরা কি VAR-S এর উপর ডাবল হইতে পারি, কী করতে পারি? এই অবস্থায় থাকাকালীন আমরা কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করতে পারি, করলে কিন্তু এখানে চলে আসবে। তারপর কিন্তু এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা যখন এটা মার্ক হয়ে থাকবে তখন ডাবল ক্লিক করতে পারি, অথবা আমরা কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি। তো আমরা এটার উপর ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে সে প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নিল এবং বলতেছে কি যে VAR.S, তারপর ব্র্যাকেট দাও, নাম্বার 1 লেখো, নাম্বার 2 লেখো। ম্যানুয়ালি তুমি নাম্বারগুলো দাও, কিন্তু আমাদের তো অনেক ডেটা থাকতে পারে, 2000, 10,000 এরকম থাকতে পারে, আমাদের লাখ ডেটা থাকতে পারে। প্রত্যেকটা কিন্তু এরকম কমা করে দেওয়া সম্ভব না। তো আমরা কি করতে পারি? আমরা পুরো ডেটা সেটটা দেখাই দিতে পারি। কীভাবে? আমরা জানি কীভাবে দুইভাবে দেখাই। প্রথম হচ্ছে যে প্রথম শুরুটা দেখাইতে হয়। শুরুটা দেখাইলাম, ক্লিক করলাম। দেখেন শুরুটার দেখার নিয়ম কি? ওই ঘরের উপরে ক্লিক করলাম, করার সাথে সাথে C3 ঘর, অর্থাৎ এই ঘরটা সে নিয়ে নিল। এখন কি এই ঘরটাও দেখাবো, শুরুটাও দেখাবো, শেষটা দেখাবো। মানে শুরুটা আর শেষটা দেখাইলেই পুরোটা সে নিয়ে নেবে। কিন্তু যখন এখানে ক্লিক করলাম, নেয় নাই। কারণ নেয় নাই কেন? আমরা ওকে রেঞ্জ দেখাই নাই। রেঞ্জ কেমন? প্রথমটা দেখানোর পরে হচ্ছে কী দিতে হবে? কোলন চিহ্ন দিতে হবে। শিফট চেপে তারপর এলের যে ডান পাশে যে অপশনটা আছে, ওখানে ক্লিক যদি করি, সে কিন্তু এটা কোলন নিচে, পাশাপাশি আবার C3 নিয়ে নিছে। এটার মানে কি? মানে সে ধারণা করছে যে আপনি আর কোনো ঘরে যাবেন, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এখানেই শেষ হবে। কিন্তু না, আমরা এখানেও যেতে চাই। এখানে আর কাটা দরকার নেই, ব্যাকে দেওয়া, আপনি জাস্ট শেষের ঘরটা ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক প্রথম C3 নিয়ে এই ঘরেরটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম, দেখছেন এই শেষে C3টা উঠাই দিয়ে সে C10 পর্যন্ত নিয়ে নিছে, মানে পুরো ডাটা সেটটা নিয়ে নিছে। তো বলছে যে এরকম নেওয়ার পর তুমি কী করবা? ব্র্যাকেট ক্লোজ করবা। তো আমি কি করব? ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এখন কি চাপবো? এন্টার চাপবো। দেখেন সে আমাকে দেখা দিচ্ছে হচ্ছে ভেরিয়েন্স স্যাম্পল। অর্থাৎ এই তাদের যে এমপ্লয়িদের যে হচ্ছে মান্থলি ট্রান্সপোর্টেশন কস্টের যে ভেরিয়েন্স, এই স্যাম্পলগুলোর যে ভেরিয়েন্স, এই জিনিসটা সে আমাকে দেখা যায় 60,000। সো এভাবে কিন্তু আপনি VAR.S ফাংশন বা ভেরিয়েন্স স্যাম্পল ফাংশন ইউজ করে খুব সহজেই কোনো একটা ডেটা সেটের ভেরিয়েন্স বের করতে পারবেন। তো আশা করছি ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।